আসসালামু আলাইকুম। আমার মিশরীয় ফার্মি মুরগির আজকে 104তম দিন। তো আজকে হচ্ছে ঈদের দিন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সকালবেলা উঠে আমি আমার একটা মুরগি মারা গেছে। হঠাৎ করে এই জিনিসটা দেখার পরে আসলে একটু বেদনাদায়ক আর কি। ঈদের দিন তো একটু খারাপ লাগছে যে হঠাৎ করে আমার মুরগি বেসিক্যালি অসুস্থ হলে ওটাকে আমি আলাদা করে ফেলি, জবাই করে ফেলি, বা ওটা নিচে যাওয়ার পরে আর কি মারা যায়। কিন্তু এই যে লাস্ট এই আমার যে এই আজকে যে সকালে মুরগিটা মারা গেছে, তো এটা একেবারে আকস্মিকভাবে এই ঘটনাটা ঘটছে। তো আমি আসলে প্রস্তুত ছিলাম না এই ঘটনাটার সাথে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। যেটাই হোক না কেন, এটাতে অবশ্যই আমার হাত নেই। আল্লাহ যা করার ভালোর জন্যই করছে। তো আমি আমার মুরগিগুলো মাঝে একটু গরম ঠান্ডা পড়ায় আমার মুরগিগুলো একটু অসুস্থ হয়ে যায়। তো আমি মোটামুটি একটু ট্রিটমেন্ট দেই। তারপর থেকে ওরা খাবারে একটু কম খাচ্ছিল। তো তারপরে আমি অন্য একজন চিকিৎসকের কথা শুনে, ভেটেরিনারি যে চিকিৎসক, তার কথা শুনে কিছু ভিটামিন নিয়ে আসি। তো সেটাই দিচ্ছি আর কি। তো এদেরকে যেভাবে খাবার দিচ্ছি, একটু খাবার আসলেই সত্যি পাত্রে থেকে যাচ্ছে। মোটামুটি আগে কখনো এরকম হয়নি যে খাবার আছে মুরগি খাচ্ছে না, এরকম হয়নি। তো এই কয়েকটা দিনে আমার এরকম সমস্যাটা হয়েছে। তারপরে আজকে একটা মুরগি মারা যাওয়ার পর আসলে আমি একটু বেশি চিন্তিত। কারণ আপনারা জানেন যে আমি খুব কষ্ট করে মুরগিগুলোকে খাওয়াচ্ছি, লালন পালন করতেছি একটা উদ্দেশ্যের জন্য, এর থেকে ডিম ফোটানোর জন্য, ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য। তো এখন যদি একটা দুইটা করে মুরগি মারা যায়, সেটা আসলে কতটা লস হয়, যারা লালন পালন করেন তারা হয়তো বা জানেন। তো আসলে যা হওয়ার আসলে হয়ে গেছে। এখন তো আর এগুলো বলে কিছুই হবে না। তো আমি চেষ্টা করতেছি এদেরকে ভালো রাখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন যে ঝড় বৃষ্টি আসলে এটা আটকাই দিই, আবার এই পাশটা খোলা থাকে। তো এখনও বুঝতেছি না যে আসলে কী কারণে মুরগিটা মারা গেল। আমি ওটা আলাদা করে ফেলে দিছি দূরে। তো এখন এই অবস্থায় এদেরকে খাবার দিচ্ছি, এইভাবেও খাবার দিয়ে রাখতেছি, শুকনো খাবার। আর আমি যে ওষুধটা গোলাইছি সেই ওষুধটাও আর কি দেখাচ্ছি, যে ওষুধও আর কি নিয়ে আসছি দেখানোর জন্য, যে ওষুধ পানিতে গোলায় আর কি খাবারের সাথে মিশাই দিচ্ছি। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জিঙ্কসল এটা দিচ্ছি, আর হচ্ছে লাইসোপ্লাস, এই দুইটা ওষুধ আমি এদেরকে দিচ্ছি। তো এদেরকে এইভাবে আর কি খাওয়াচ্ছি। যেমন এই যে এখানে পানিতে মেশানো আছে, আমি পানিতে মেশানোর পরে আর কি ওইভাবে আর কি পানিতে মিশিয়ে দিচ্ছি, যাতে এটা খাবারের সাথে মিশে যায়। আমি খাবারের সাথে দিছিলাম, কিন্তু আসলে পানির সাথে দিলে পানিটা আসলে অতটা খায় না। তো যার কারণে আসলে পানি পুরোটা আর কি খায় না, কিন্তু খাবারের সাথে দিলে খাবারটা পুরোটাই খায়। তো সেই জন্য আর কি আমি খাবারের সাথে দেওয়াটাই আর কি বেশি উপযুক্ত মনে করছি। যেমন এই যে এটা ওইভাবে দেওয়া যায় না, আনুমানিকভাবেই দিতে হয়। যেমন এই যে এক শিশির মতো দিলাম। একটা আইডিয়ার উপর দিতে হবে, আপনার কতগুলো মুরগি তার উপর ডিপেন্ড করে দিতে হবে। আসলে মুরগিটা মারা যাওয়ার পরে আমার মনটা আসলে খুবই খারাপ। তারপর আজকে আর ঈদের দিন কোথাও যায়নি। তো সব মিলাই আর কি এই অবস্থা। এই যে এর ভিতরে খাবারের ভিতরে দিব, ফিট খাবারের সাথে মিশাবো, কারণ আমি চাচ্ছি যে ওষুধটা এরা খাক এবং খাবারের প্রতি এদের একটু রুচি আসুক। ফিটের সাথে মিশালে সহজে আসলে মিশে যায়। কারণ হচ্ছে 1-2 মিনিট পরে আর কি এই যে এটা একেবারেই আটার মতন হয়ে যায়। কত সুন্দরভাবে আর কি আটা বা ময়দার মতো হয়ে গেছে। তো এখন দিলে এরা আর কি মোটামুটি খাবে। শুকনাগুলো খাচ্ছিল না, যার কারণে এই পদ্ধতিতে আর কি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি। এভাবে দিলে খাচ্ছে, এভাবে দিলে খুব সুন্দরভাবে এরা খাচ্ছে। এটা উল্টাই ফেলছে একদম। আসলে আমি অল্প মুরগি যে কী জন্য উঠাইছি
এটা এখন আমার কাছে বোধগম্য হচ্ছে যে আমি তো চাইলে 100 200 বা 500 উঠাইতে পারতাম, কিন্তু আসলে অভিজ্ঞতা না থাকলে কখনোই এই কাজটা করা আসলে উচিত না। এই যে এখন আমি বুঝতেছি যে আমি যা চিন্তা করছি আসলে এটাই আমার জন্য ঠিক ছিল। আমি অল্প করে যদি সাকসেস হই সেক্ষেত্রে আমি বেশি আর কি উঠাবো। তো যাই হোক, এদেরকে যে দিচ্ছি এভাবে। আজকে আমার ঈদের দিন, বিকালে এখনও কোথাও বেরোইনি। বিকালে ইচ্ছা ছিল বেরোবো, এখন 3টা 3:30টার মতো বাজে। আসলে একটু ভয় পাই যে খাওয়া শুরু করছে।